আমরা ক্লাস চালু রাখতে পারছি না, সেক্ষেত্রে তো আমাদের অনলাইনে যেতেই হবে। আর এখনো আমরা অনলাইন এবং অন্য যে যেমন অ্যাসাইনমেন্ট সেগুলো আমরা এখন চালু রাখছি। তার কারণ হচ্ছে যে সব শিক্ষার্থী হয়তো আসতে পারছে না, কারো বাড়িতে অসুস্থতা আছে, কেউ নিজে অসুস্থ, তো সেই ক্ষেত্রে কেউ যেন পিছিয়ে না পড়ে। তো আমরা এই বিকল্প পদ্ধতিগুলোকেও কিন্তু আমরা চালু রাখছি এবং রাখবো। এদের এদের তো WHO এখনো অ্যাপ্রুভ কোনো কিছু করেনি, সেটা যদি করে তখন আমরা সেটা নিয়ে চিন্তা করব। সারা পৃথিবীতেই যাচ্ছে, বাড়িতেও আছে, বাড়িতেও সংক্রমণ আছে। আমরা তো চাইছি যে এখন আসলে এমন একটা অবস্থায় যাচ্ছে যেখানে মোটামুটি কমিউনিটিতে সব দিকেই কোনো না কোনো সংক্রমণ, তাই না? সারা পৃথিবীতেই এখন সে অবস্থা, কাজে আমরা জীবনটাকে বারবার বলছি যতখানি স্বাভাবিক রেখে আমরা করোনাকে মোকাবেলা করতে পারি সেই চেষ্টা থাকবে। যে আমরা আগেও সিদ্ধান্ত নিয়েছি, আবারও এই সপ্তাহে বসবো, হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই বসবো। আমরা এখনো বন্ধের কথা ভাবছি না, কারণ আসলে এমন হারে ছড়িয়ে পড়ছে, এটা তো সব জায়গায়। কাজে আমাদের আর শিক্ষার্থীরা বাড়িতে থাকলেও হয়তো সংক্রমিত হয়ে যাবে। তো আমরা এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সেইভাবে আমাদের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে কোথাও কোথাও কিছু কিছু সংক্রমণ হয়েছে, তাদেরকে চিকিৎসা দিয়ে তাদেরকে আইসোলেট করে তারা বাড়িতে চলে গেছে বা আইসোলেশন সেন্টারে আছে, সেই ব্যবস্থা করা হয়েছে। আজকেই ভিসি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়দের সঙ্গে এখানে আসার আগেই আমরা সভা করেছি একসঙ্গে। তো সেই সমস্ত স্টেটাস আমরা নিয়েছি। এখন পর্যন্ত ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ করছি। সংক্রমণের হার দেখুন, সংক্রমণের হারের ব্যাপারটা হচ্ছে, সংক্রমণের হার যেটা আমরা দেখি সেটা হলো কতটা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে কতজনকে পাওয়া যাচ্ছে। আমরা তো কমিউনিটির রেটটা আসলে ওইভাবে পাচ্ছি না। আর এখন অনেকেই মনে করছেন যে ওমিক্রন এটা তো কোনো বিষয় না, এটাতে তো অল্প একটু সমস্যা হয়, খুব মৃত্যু ঝুঁকিও নেই, কাজেই আমরা বোধহয় স্বাস্থ্যবিধি মানবার প্রয়োজন নেই। কিন্তু এটা আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের দেশে কিন্তু ওমিক্রনের চাইতে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণের সংখ্যা অনেক গুণ বেশি, এবং যেটিতে মৃত্যু ঝুঁকি পর্যন্ত সব আছে। কাজে আমরা যেন সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলি। বেড়ে গেলে তো আপনারা স্কুল কলেজ বন্ধ সিদ্ধান্ত নেওয়ার কথা আছে, সেক্ষেত্রে ভার্চুয়াল যে ক্লাস হবে সারা দেশে শতভাগ ভার্চুয়ালি ক্লাস নেওয়ার কথা আমরা অ্যাসাইনমেন্ট চেকআপ করব। আমরা যেখানে ভার্চুয়ালি এখনো সম্ভব না, আমাদের এর মধ্যেও ধরেন গত 6 মাসেও তো আমাদের আবার এইগুলোরও ক্যাপাসিটি আরো বেড়েছে, কিন্তু তারপরেও তো আমরা 100 ভাগের কাছে পৌঁছতে পারবো না।